নমস্কার বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটা একটু মন দিয়ে শোনার জন্য। তো কিছু শিক্ষণীয় আছে। তো বন্ধুরা, একজন মানুষ যখন আর একজন মানুষের দুর্নাম নিয়ে তোমার কাছে আসে, তখন কিন্তু সে এসে তার নামে অনেক মিথ্যে কথা বলে যায়। এটা কিন্তু 100 জনের মধ্যে অন্ততপক্ষে 60 জনই এই কাজটা করে, যে মিথ্যে বলে তাকে তোমার কাছে খারাপ প্রমাণিত করে। যখন সে মিথ্যে বলে তোমার কাছে তাকে খারাপ প্রমাণিত করে, তোমার শুনে কিন্তু তারপর রাগ হয়, মনে হয় কি যে মানুষটা এত খারাপ। কিন্তু তোমাকে আগে এই ব্যাপারটা পুরো বুঝতে হবে তোমাকে এটা কি সত্যি কথা না মিথ্যা কথা। যদি তুমি কোনো বিচারক হয়ে থাকো, তোমাকে যদি সেই দুই পক্ষই মেনে থাকে, তাহলে তুমি দুই পক্ষকে ডাক দিয়ে কথাটা আগে প্রমাণ সহ নিয়ে শোনো। তখন তুমি দেখো যে কার দোষ কার ভুল। তুমি যদি তার কথা শুনেই গিয়ে সেই লোকটার সাথে আবার অনেক কথা আবার তাকেও শুনিয়ে আসো, কিন্তু তুমি কিন্তু ওই লোকটার মুখের কথা শুনলে না। ওই লোকটার ভেতরে কতটা কষ্ট আছে, কেন যে এখানে এই ঝামেলাটা হলো, সেটাও তুমি শুনলে না। অথচ সে গিয়ে বলেছে বলেই তুমি তার কথা শুনে তার সঙ্গে দৌড় দিয়ে ঝগড়া করতে গেলে, কি অশান্তি করতে গেলে। তখন কি হয় বন্ধুরা, তুমিও কিন্তু ওই নিঃশ্বাসটা তোমার গায়ে লাগে। তাদের নিঃশ্বাস তাদের গায়ে তো ওর নিঃশ্বাস লাগবেই, তার সাথে অন্যায় হচ্ছে, আবার তোমার গায়েও কিন্তু ওই নিঃশ্বাসটা এসে লাগে। কারণ আমরা যেই কথাটা জানি আমাদের হিন্দু শাস্ত্র মতে, যে অন্যায় করে সে তো অন্যায়ই, আর যে অন্যায় সহে সে নাকি আরও বেশি চরম অন্যায় করে। তাই অন্যায় করার চাইতেও অন্যায় সহাটা খুব খারাপ। তেমনি যদি অন্য কেউ মিথ্যা কথা বলে, সেই মিথ্যার সাপোর্ট দেওয়াটাও কিন্তু অত্যন্ত অন্যায়, অত্যন্ত পাপ। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, না জেনে আমরা কিন্তু অনেক পাপ করে থাকি, এবং সেই লোকটার নিঃশ্বাস এসে কিন্তু তখন আমাদের গায়েও লাগে। কারণ ওই লোকটা তো কোনো ভুল করেনি, সেই লোকটার নামে মিথ্যা কথা বলা হয়েছে, তার জন্য কিন্তু তার নিঃশ্বাসটা এসে তোমার গায়েও লাগতে পারে। তাই বলছি, অন্যায় যে করে সেও পাপী, যে অন্যায় সহে সেও পাপী। এটা কিন্তু আমাদের ভারত সেবাশ্রম থেকে আমি শিখেছি, আর অন্য অন্য সেবাশ্রমও আছে এই কথাটা আমাদের হিন্দু শাস্ত্র মতে। তো বন্ধুরা, এরকমভাবে যদি কেউ তোমার কাছে এসে অন্যের বদনাম করে, অন্তত একটু যাচাই করে তারপরে দেখে নিও এখানে কার দোষ বা কার ভুল। না বুঝে তুমি সেই মানুষটাকে গিয়ে তার কথায় চেপে ধরো না, তাতে তুমি কিন্তু সেই অন্যায়ের সঙ্গে অন্যায়ের ভাগিদার হবে। তুমি কিন্তু তখন ওদের অন্যায়টা অনেকটাই ভাগ নিয়ে নেবে। তাই যাই করো বন্ধু, তোমাদের কাছে এটাই অনুরোধ, তোমাদের কাছে এটাই আমার, হয়তো তোমাদের কাছ থেকে অনেক ছোট, আবার অনেক ছোটোর কাছ থেকেও শেখার আছে, আবার অনেক বড়োর কাছ থেকেও আমাদের শেখা আছে। তো বন্ধুরা, আমার কথাটা কি ভুল হয়েছে? যদি ভুল হয়ে থাকে ক্ষমার চোখে দেখবে, আর চেষ্টা করবে বন্ধুরা। আমি এটা সত্যি বলছি, অন্যায় করা অন্যায় সহা একই কথা। তাই অন্যায় সইলেও পাপ হয়, অন্যায় করলেও পাপ হয়। যদি কোনো কেউ ভুল কাজ করে, সেই ভুলের সঙ্গে গিয়ে যদি এক হয়ে সেও কথা বলে, সেও কিন্তু সেই অন্যায়ের সঙ্গে অন্যায় করা হয়। তাই সাবধান বন্ধুরা, কাউকে আঘাত করার আগে একটু ভেবে জেনে বুঝে আঘাত করো। ন্যায়ের পথে থাকার চেষ্টা করো। যে ন্যায়ের পথে থাকবে দেখবে ভগবান তার পাশে থাকবে। একটু সময়ের জন্য ভালো হবে, কিন্তু তুমি সারা জীবনের জন্য ভগবানের কাছে ভালো হতে পারবে না। তাই আমার অনুরোধ রইল, সারা জীবন যেন ভগবানের কাছে ভালো থাকতে পারো, তোমরা সেইভাবেই কাজ করে যাও।